আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা। আমি গত ভিডিওতে যেমনটা বলছিলাম, আসলে আমি বলছিলাম যে আই উইল স্টপ। চেষ্টা করতে হবে আমাদের সবার, আমাদের ভাই বোনদের জন্য করতে হবে। আমাদের মুসলিম উম্মাহ খুবই বিপদের মধ্যে আছে। আপনি যদি বিশ্বাস করেন, সারা বিশ্বে কাশ্মীরে বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের আরাকানে বলেন, ফিলিস্তিনে বলেন, সিরিয়া বলেন, লেবাননে বলেন, ইয়েমেনে বলেন, সব জায়গায় মুসলিমরা বিপদে আছে। আমাদের বিশেষ করে আমাদের উম্মার মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের সন্তানেরা, শিশুরা, তারা খুব বেশি বিপদে আছে। আল্লাহ তালা তাদের এক মহান পরীক্ষা নিতেছে। আল্লাহ তালা কোরআনের সূরা বাকারার 154 নম্বর আয়াত, সামহাও কয়েকদিন আগে এই আয়াতটা আমি পাইলাম, আমার সামনে আসলো। তো আমি আসলে আয়াতটা পড়ে দেখলাম যে না, আসলে এই যে এত বেশি টেনশন বা এত বেশি দুশ্চিন্তা নিজের নেওয়া হয়, যে কারণে আমাদের এই ভাই বোনদের ব্যাপারে যদি আমরা জিজ্ঞাসিত হই, রসুলের হাদিস মনে পড়ে যে তোমরা শেষ জামানায় মানুষ খাবারের প্লেটের দিকে যেমন অনেক মানুষ, ক্ষুধার্ত মানুষ আসে আগে, ওইভাবে তোমাদের দিকে আগে আসবে। সাহাবীরা বলল, আল্লাহ রসুল, আমরা কি সংখ্যা কম হবো? বললো না, তোমরা হবা সমুদ্রে ফেনার মতো, যে ফেনার কোনো ভ্যালু নেই। তো আল্লাহ আমাদের মাফ করুক, ওই ফেনার মতো যাতে আমরা না হই। আল্লাহ তালা কোরআনের সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলতেছে যে আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, জানমাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। তো দেখেন, আমাদের ভাইদের আল্লাহ তালা ওই পরীক্ষার মধ্যেই রাখছেন। তাদের জানমাল যাচ্ছে, নিজের সন্তান নিজের চোখের সামনে মারা যাচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে, খাবার আনতে যেয়ে মানুষগুলি গুলি করে মেরে ফেলতেছে। দে আর প্লেইং গেম ওই লোকগুলোর সাথে যারা খাবার আনতে যেতেছে, তারা গুলি করে মেরে ফেলতেছে খাবার আনতে যা ক্ষুধার্ত লোকগুলাকে। আমাদের ভাইরা পরীক্ষার মধ্যে আছে, এই পরীক্ষার পরে ইনশাআল্লাহ তারা সফলতা পাবে। আল্লাহ তালা তাদের তৈরি করতেছেন। আমরা যদি রসুলের সিরাত পড়ি, তাইলে দেখবেন আল্লাহ রসুলরে আল্লাহ তালা মক্কা বিজয়ের আগে কত কষ্ট সাহাবীরা পাইছেন, এই ব্যাপারে আমরা কম বেশি সবাই জানি। কিন্তু আপনি যদি একটু পড়লে আপনি অবাক হবেন আসলে যে কি দারুণভাবে আল্লাহ তালা এত অল্প সময়ের মধ্যে তাদেরকে মক্কা বিজয় করায় দিয়েছেন। তো আমাদের এই ভাইরাও ইনশাল্লাহ ওই কাফেলায় ওই রকম সফলতা ইনশাল্লাহ লাভ করবে, আমরা ওই আশাই রাখি। আর সত্যিকারই ইসলাম, আর একটা ব্যাপার আমি বলতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে যে আমরা পশ্চিমা মিডিয়া দিয়ে আমাদের দেশের জিনিসপত্র যাচ করি। দেখেন, আরাকানের যে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির যে প্রধান আতাউল্লাহ জুনুনি সাহেবকে আমি আসলে এই ব্যাপারে গাফেল ছিলাম, ওই আরাকানের এই ব্যাপারগুলোতে, আল্লাহ মাফ করুক। তো আমি ইদানিং যখন পড়লাম, আতাউল্লাহ জুনুনি, যিনি কিনা সৌদি আরবে তার টিচিং ভালো প্রফেশন রেখে সে পাকিস্তান থেকে মিয়ানমারে ঢুকছে, যদিও তার রুট আপনার ইয়াতেই, তার পূর্বপুরুষরা সম্ভবত রোহিঙ্গা ছিল, ওখান থেকে তারা যায়। উনি ওইখান থেকে আইসা এই দেশে চেষ্টা করতেছে মুসলমানদের জন্য কিছু করার, এবং জেনুইনলি করতেছে। কিন্তু আমরা তারে গত মার্চ মাসে মনে হয় বাংলাদেশে তারে গ্রেফতার করে রাখছে। কি দুঃখজনক উম্মা হিসেবে আমাদের জন্য। আপনি খেয়াল করেন, এই লোকটারে আমরা জেলে আটকে রাখছি, অথচ উনি রোহিঙ্গাদের জন্য আমরা তারে সন্ত্রাসী বলি, এই বলি সেই বলি। কাদের কথা শুনে? পশ্চিমা মিডিয়া শুনে। পশ্চিমা মিডিয়ার বয়ান শুনলে তো আপনার মনে হবে যে ওই আমাদের অনেক ইসলামপন্থী লোক আছে, তাদেরকে আপনার জঙ্গি মনে হবে, সন্ত্রাসী মনে হবে। আপনি পশ্চিমা মিডিয়া দিয়ে আপনি যদি একজন ইসলামপন্থীকে জাজ করেন, আপনি পশ্চিমারা কি আমাদের ব্যাপারে পজিটিভ কথা বলবে? ভাই, পশ্চিমারা তো হামাসরে সন্ত্রাসী বলবে, তালেবানদের সন্ত্রাসী বলছে। ইসলামপন্থী দল ওগুলো কোনো দিন মিটে যায় না। তালেবানদের এত চেষ্টা করার পরে কিন্তু মিটাইতে পারে নাই, আলহামদুলিল্লাহ। তারা কিন্তু তাদের জায়গায় তারা স্টে করছে, ইভেন তারা এখন গভর্নমেন্ট গঠন করছে। তা আপনি যদি তালেবানদের ব্যাপারে হাজার এরা মেয়েদের এই করে সেই করে, মেয়েদের উদ্ধার করতেছে না, ভূমিকম্প, এইসব কথা বিশ্বাস করেন, আপনার এতটুকু সেন্স নাই যে আপনি পশ্চিমার কথা শুই না এইসব আপনি জিনিস বিশ্বাস করবেন। আপনি আওয়ামী লীগের নেতার কথা শুই না, বিএনপির নেতার চরিত্র আপনি বিশ্লেষণ করেন না, আর আপনি পশ্চিমা মিডিয়ার কথা শুই না। আতাউল্লাহ জুনুনির মতো এরকম একজন লোকরে আপনারা জেলখানায় ভরে রাখছেন, তারা সন্ত্রাসী বানায় রাখছেন। দুঃখজনক। আসলে কি বলবো, আমি বলি আমাদের ঘাড়ের উপরে যুদ্ধ নিঃশ্বাস ফেলতেছে, আমরা বুঝতেছি না। কাশ্মীরের অবস্থা, ভারতে দেখেন কি অবস্থা, মুসলমানদের সাথে কি হচ্ছে, কম বেশি হচ্ছে না তা তো না। গরুর মাংস খাওয়ার জন্য মানুষ মেরে ফেলতেছে, এরকম ঘটনা কি আপনি অস্বীকার করতে পারবেন যে না তারা ভালো আছে বলার কোনো সুযোগ নেই ভাই। আরাকানে মুসলমানদের এই অবস্থা, আমাদের আশপাশে দেখেন কি অবস্থা, রোহিঙ্গাদের কি অবস্থা দেখেন। 2017 সালে ওই কীভাবে মুসলমানদের কুচুকাটা করা হইলো। হ্যাঁ, তাদের ভিতর দোষ আছে, তারা খারাপ, এই সেই হাবিজাবি, ওকে ফাইন। এরপরে তারা তো মুসলিম, তাই না? তাদের তো বেঁচে থাকার অধিকার আছে। সেম থিং ইজ হ্যাপেনিং ইন ফিলিস্তিনে দেখেন মানুষগুলারে ওই হামাস নির্মূলের কথা বলে হত্যা করতেছে। আর বেটা, তোদের যে মূল উদ্দেশ্য আমরা তো জানি, তোরা চাচ্ছিস তোদের ইসরায়েলের, তোরা চাচ্ছিস তোদের হলি ল্যান্ড ক্যাপচার করবি। আল্লাহ ভালো জানে, হয়তো তারা তাদের এই
মিশনে বাস্তবায়িত হবে, এটা মিশন তাদের বাস্তবায়িত হবে। ফিলিস্তিনের যে পরিস্থিতি আল্লাহ ভালো জানে, কিন্তু আমি যতটুকু বুঝতেছি যে এই অবস্থা আরও খারাপ হবে দিনে দিনে, আরও খারাপ হবে দিনে দিনে, এবং এই খারাপের পরে আল্লাহ তাআলা ভালো কিছু করবেন। এখন আমাদের ভাইদের যে পরীক্ষা চলতেছে, এই পরীক্ষায় তাদের আল্লাহ তাআলা ধৈর্য দেখ, আর আমাদের করণীয় আমাদের করার তৌফিক দেখ, আমরা যাতে অ্যাটলিস্ট আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চটুকু তাদের জন্য করতে পারি। তাদের আল্লাহ যে পরীক্ষা নেবে, জানমালের ক্ষতি দিয়ে আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ আমাদের ভাইদের সফল করুক, আমরা এই দোয়া করি। সামনে আরও অনেক ভয়ঙ্কর দিন হয়তো আসে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে নিজেদের প্রস্তুতি নিতে হবে, কারণ আমাদের সামনে যুদ্ধ অনিবার্য, অনেকটাই বুঝতে পারতেছেন আপনি। অনিবার্য বললে তো মনে করেন যে এখন খুনাখুনি করতে বলতেছে, যে মারামারি করতে, তা না। অ্যাটলিস্ট নিজের ইমান আমল ঠিক করেন, নিজের প্রস্তুতি নিজে রাখেন। মনে করেন যে নিজের আমল ঠিক না রাখলে, নিজের ঘরের ভিতর যদি আপনি শরীয়ত না কায়েম করতে পারেন, নিজের ভিতর করতে না পারেন, আপনি রাষ্ট্র কীভাবে করবেন? আপনি কীভাবে যুদ্ধে যাবেন? ওই কিবোর্ড চাইবা তো যুদ্ধ করা যাবে না, নিজের ইমান আমল ঠিক করতে হবে। ফেসবুকে ইউটিউবে এসে ভিডিও বানায় যদি খালি ইয়া করি তাইলে তো আর হবে না, নিজের দিকে মনোযোগ দিতে হবে। আমি নিজে অনেক বিপদে আছি, আমি অনেক রকম ফিতনায় পড়ি, আল্লাহ মাফ করুক। গুনাহ করে গুনাহ বলে বেড়ানো, এটা আবার আর এক খারাপ কাজ। আমি যে গুনাহ করি না এটা কথা না, আমিও গুনায় আছি, কিন্তু আমরা একজন আরেকজনের জন্য দোয়া করি, আর অ্যাট দ্য সেম টাইম আমরা নিজেদের ইমান আমলের দিকে মনোযোগ দিই, যাতে আমরা এরকম পরিস্থিতিতে নিজেদের ওই মৃত্যুটা, যাতে শহীদের মৃত্যুর সুযোগ যখন আসে, যাতে আমি শহীদের মৃত্যুটাই পাই। আল্লাহ তাআলা আমাদের ওই ব্যাপারে কবুল করুক। আর ফিলিস্তিনের ব্যাপারে আসলে চোখের সামনে যখন এইসব ভিডিও দেখি, এসব নিউজগুলো পড়ি, এগুলো আসলে মানা কষ্ট হয়ে যায়। তো সেম থিং ইজ হ্যাপেনিং ইন আমাদের আশপাশেও। তো ওইগুলোর ব্যাপারেও আমাদের আসলে সচেতন হওয়া দরকার, আমাদের আরও স্টাডি করা দরকার। তো আমরা আমাদের সবাই সবার জায়গা থেকে আমাদের মুসলিম উম্মার জন্য, আমাদের ভাই বোনদের জন্য দোয়া করি, নিজেদের আমলগুলো ঠিক করি, কেননা খুব শীঘ্রই ফিলিস্তিনের অবস্থা যে আমাদের হবে না এর নিশ্চয়তা খুব কম, কেননা আমাদের অবস্থা খুব বেশি ভালো না। ফিলিস্তিনে যেমন পরিস্থিতি ভৌগোলিকভাবে বলেন, আমাদের অবস্থাও কিন্তু ভৌগোলিকভাবে ভারতের সাথে অনেকটা ওই রকম। তো আল্লাহ আমাদের কবুল করুক, আমরা সবাই সবার জন্য দোয়া করি, চেষ্টা করতে থাকি। আর আমরা আমাদের ভাইয়ের কথা ভুলে গেলে হবে না, আমাদের তাদের কথা মনে রাখতে হবে। দোয়ায় বলেন, যখন বলেন, প্রতি সময় মনে রাখা জরুরি। তাদের ব্যাপারে কথা বলা, তাদের ব্যাপারে চিন্তা করা। আমি সারাদিন তাদের ব্যাপারে নিয়ে বৈশা কান্না করি এমন তো না, কিন্তু এরপরেও সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করা উচিত। আমি আমার ফ্যামিলিরে বুঝাবো, আমি আমার স্টুডেন্টস আছে আমি তাদেরকে বুঝাবো, এই আমার ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানানোর চেষ্টা করব। জানি এতে খুব বেশি ডিফারেন্স হবে কিনা আমি জানি না, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেন, অ্যাটলিস্ট আমি যাতে বলতে পারি যে আই ডিড মাই বেস্ট। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনার জন্য দোয়া রইল, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ওই কামিয়াবি দান করে। মারা গেলে তো বিছনায় পড়েও মারা যাব, কিন্তু মুসলিম উম্মার যে ইতিহাস যদি পড়েন, দেখবেন কোনো মুসলিম উম্মার যখন, কি বলবো আসলে, তারা বিছনায় পড়ে মরা পছন্দ করতো না, মরতে তো হবেই। যেহেতু জন্ম হয়েছে, মৃত্যু হবেই, এতে কোনো মিস নেই। তো মৃত্যুর পরে সবুজ পাখি হওয়ার সুযোগ আমরা পাই, আল্লাহ ওইটা কবুল করুন। আমার জন্য কঠিন, আমি অনেক গুনাহগার, আমার জন্য কঠিন, আল্লাহ আমার জন্য সহজ করুক। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।